দেখতে দেখতে কিন্তু তালের মরশুম চলে এসেছে। এখন যদি তালের পিঠা, তালের পায়েস বানিয়ে না খান তাহলে কখন খাবেন? আজকের পর্বে আপনাদের জন্য নিয়ে এসেছি আমি মজাদার তালের পায়েস। এটা এতটাই মজা যে এটা বানিয়ে খেলে আপনি বুঝতেই পারবেন না আসলে এটা কী দিয়ে বানানো হয়েছে। রাজকীয় স্বাদের পায়েসের থেকেও এটা আপনার কাছে বেটার মনে হবে। আজকের এই তালের পায়েসটি বানানোর জন্য আমি চুলায় কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি। তাতে দিয়ে দিলাম 3 কাপ ফুল ক্রিম লিকুইড দুধ। আমি এখানে একদম খাঁটি গরুর দুধটা ব্যবহার করেছি। আপনারা চাইলে বাজার থেকে প্যাকেটের দুধ বা গরুর দুধগুলিও ব্যবহার করতে পারেন, বাট খাঁটি দুধের একটা আলাদা টেস্ট কিন্তু রয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/4 কাপ ওটস। আমি এখানে ওটস ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে সাবুদানা বা চাউলও ব্যবহার করতে পারেন, বাট ওটসটা দিয়েছি বিকজ আমার বেবি খাবে এই জন্য। আর ওটস দেওয়ার কারণে কিন্তু এটা একটা আঠালো আঠালো ভাব চলে আসবে। আপনারা চাইলে এখানে সাবুদানাটা ব্যবহার করতে পারেন। 5 থেকে 6 মিনিটের মতো এটা আমি জাল করে নিয়েছি। 5 থেকে 6 মিনিট জাল করার পরে কিন্তু ওটসটা মোটামুটি নরম হয়ে গিয়েছে। আরও কিছুক্ষণ এটা আমি জাল করে নিব। আর বলছি, আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর পাশে থাকা নোটিফিকেশান বেল আইকন অন করে রাখবেন, তাহলে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। এই যে আমি কিন্তু পায়েসে এখনও তাল বা চিনি কিছুই দেইনি। আরও একটা কিছু আমি এখানে অ্যাড করব যেটা এই পায়েসের স্বাদটা আরও বেশি বাড়িয়ে দিবে। আমি এখানে অ্যাড করে দিলাম দারুচিনি ও এলাচ। এটার নাইস ফ্লেভার কিন্তু নিয়ে আসে। দারুচিনি আর এলাচ যদি আপনি পায়েসে দেন তাহলে কিন্তু একটা নাইস ফ্লেভার সত্যি সত্যি চলে আসে। 5 থেকে 6 মিনিট জাল করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম 1/3 কাপ নারকেল কোরানো বা নারকেলের গুঁড়ো বলতে পারেন। এখানে আমি নারকেল ব্যবহার করেছি। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 কাপ তালের পাল্প। আমি এই তালের পাল্পটা কিছুদিন আগেই করেছি। এখন অনবরত নেড়েচেড়ে তালের পাল্পটা কিন্তু মিশিয়ে নিতে হবে। এখন যে একটা নাইস ফ্লেভার বের হচ্ছে, আসলে আপনাদেরকে আমি বোঝাতে পারবো না কতটা নাইস ফ্লেভার এখানে বের হয়েছে। একদম মোমো হয়ে গেছে পুরো ঘর বাড়ি। আস্তে আস্তে কিন্তু এই ফ্লেভারটা আরও বৃদ্ধি পাবে। যখন এটা একটু শুকিয়ে যাবে বা এটার ঘনত্বটা বৃদ্ধি পাবে তখন কিন্তু আরও ভালো ঘ্রাণ পাওয়া যাবে এই তালের পায়েস থেকে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ সুগার। যেহেতু তালটা এমনি থেকে মিষ্টি থাকে আর আমি এখানে চাল বা ওটসের পরিমাণটাও কিন্তু খুব বেশি দিইনি, 1/4 কাপ দিয়েছিলাম। এই জন্য চিনির পরিমাণটা আমি 1/4 কাপ দিয়েছি। এতেই কিন্তু অনেক বেশি মিষ্টি হয়ে যাবে। এটা অনবরত নেড়ে চেড়ে এই যে পায়েসটা ঘন করে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন তলানিতে বসে না যায়। তালের পায়েসের রান্নার এটাই কিন্তু মূল বৈশিষ্ট্য। অটোমেটিকলি কিন্তু এটা তলানিতে বসে যাবে, এর জন্য আপনাদেরকে খেয়াল রাখতে হবে। এটা আমি 20 থেকে 25 মিনিট মতো জাল করে নিয়েছি। এই যে দেখতেন 20 থেকে 25 মিনিট পরে কিন্তু একটা নাইস কালার চলে এসেছে এবং এর ঘনত্বটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। এখন আমি এটা চুলা থেকে নামিয়ে পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। এটা দেখতেও যেমন লোভনীয়, খেতেও কিন্তু অনেক মজার। বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। এটা ডেকোরেটের জন্য আমি উপর থেকে কিছু নারকেল গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে আমি শুকনো নারকেলটা ব্যবহার করেছি। এটা আমি বাসায় করে এটা শুকিয়ে রেখেছিলাম। আর দিয়ে দিচ্ছি কিছু চেরি টুকরো করে কুচি করে কেটে উপর থেকে। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। এটা আসলে যার যার রুচি, কেউ চাইলে দিতে পারেন, না চাইলে না দিতে পারেন। আসলে আমি এটা পরিবেশন করছি এই জন্য আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এনাফ ফর টুডে।
আল্লাহ হাফিজ।